দেখতে পাচ্ছেন আমরা এখন সুতিহাটে রয়েছি। নদীটির নাম আত্রাই। এটি হচ্ছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু টেরার ব্লগে। আজকে আমরা সুতিহাট রয়েছি। আজকে আমরা ফেরিঘাট যাব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন সুতিহাট রয়েছি। এটা হচ্ছে সুতিহাট মোড়। আমরা এই রোড দিয়ে ফেরিঘাট যাব। আর আমার এই পাশে আসছে নওগাঁ রোড। নওগাঁ এখান থেকে 25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড রয়েছে। আমরা এই পাশ দিয়ে আসছি, আমরা এখন এইদিকে যাব। সো লেটস গো গাইস। দেখতে পাচ্ছেন আমরা এখন স্টার্টারে চলে যাচ্ছি সতীহাট থেকে ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন এটি মেইন রোড রাজশাহী। অনেক সুন্দর একটি রাস্তা। রাস্তাটা একটু দূর থেকে দেখাও, কত সুন্দর রাস্তা, অনেক সুন্দর ভিউ। এই রাস্তাটা যেন শুধু একটা পথ নয়, চারপাশে সৌন্দর্য নিয়ে তৈরি একটা শান্ত অনুভূতি। হালকা বাতাস, গাছের ছায়া আর প্রশস্ত রাস্তা, সব মিলিয়ে ভ্রমণটা আরও মায়াময় হয়ে যায়। চলতে চলতে রাস্তার দুপাশের দৃশ্য যেন আবার থামিয়ে দেই। এত সুন্দর, এত সাজানো, মনে হয় প্রতিটা মোড়েই নতুন গল্প অপেক্ষা করছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন মান্দা সেতু ব্রিজ চলে আসছি। এটা হচ্ছে মান্দা ব্রিজ। এটা হচ্ছে আমাদের মহাদেবপুর আত্রাই নদী পাশে চলে আসছে। দেখতে পাচ্ছেন নদীটির নাম আত্রাই। এটি হচ্ছে মহাদেবপুর থেকে আসছে এই নদীটি। মান্দা ব্রিজ সামনে দেখতে পাচ্ছি, মান্দা মোড় রয়েছে। মান্দা ফেরিঘাট নামে পরিচিত স্থানে প্রতিষ্ঠিত সেতুটি 1991 সালে শুরু হয়ে 1994 সালে শেষ হয়। তৎপূর্বে রাজশাহী ও নওগাঁ সড়কে অবস্থিত আত্রাই নদী পারাপারের জন্য যান্ত্রিক ও ফেরি ও নৌকা ব্যবহার হতো। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত ওই সেতুটি নির্মাণের ফলে রাজশাহী, নওগাঁ এবং রাজশাহী ও জয়পুরহাট হাট সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ফেরিঘাটের বিখ্যাত খাবার একটি হলো চিতই পিঠা। আমরা এখন চিতই পিঠা খাওয়ার জন্য দোকানে প্রবেশ করব। আমরা অবশেষে দোকানে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমার হাতে চিতই পিঠা। ফেরিঘাটের বিখ্যাত চিতই পিঠা। এখানে প্রতিদিন চিতই পিঠা বিক্রয় হয়। চিতই পিঠা এখানকার অনেক জনপ্রিয়। আমার সাথে রয়েছে আরিফ এবং সিয়াম। দেখতে পাচ্ছেন এটি সিয়াম। হ্যালো গাইস, দেখতে পেলেন আমরা আমার পিছনে ফেরিঘাট রয়েছে। ফেরিঘাটের চত্বর, নতুন ফেরিঘাট হচ্ছে এখানে চত্বর, নতুন কাজ চলতেছে। আমরা চিতই পিঠা খাওয়া দাওয়া করে এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টেক্সটাইল কলেজ রয়েছে। ওই পাশে এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা এখন কামরুজ্জামান টেক্সটাইল কলেজে দেখবো কলেজে কি কি রয়েছে, কলেজের ভিতরটা কেমন আপনাদের দেখাবো। তো চলে যাচ্ছেন এখান রাজশাহী রোড। রাজশাহী এখান থেকে 50 কিলোমিটার দূরত্বে ফেরিঘাট পার হয়ে রয়েছে কামরুজ্জামান টেক্সটাইল। দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কামরুজ্জামান টেক্সটাইল কলেজ। আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন কামরুজ্জামান টেক্সটাইলের সামনে আমরা রয়েছি। আমরা এখন গেটের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী রোড। আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি কামরুজ্জামান টেক্সটাইল কলেজ। এটি এখানে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে, যার কার্যক্রম 2022 সাল থেকে শুরু হয়। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট হলো নওগাঁ জেলা মান্দা উপজেলায় অবস্থিত একটি সরকারি ইনস্টিটিউট। এটি নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এবং এই প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে। অবস্থান নওগাঁ জেলার মান্দা উপজেলায়। আমরা এখন কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ থেকে কুসুমা মসজিদের সামনে রয়েছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কামরুজ্জামান টেক্সটাইল কলেজ থেকে কুসুমা মসজিদ চলে। আমার বন্ধুরা দেখতে পাচ্ছে উঠে যাচ্ছে, সিয়াম এবং আরিফ। এটা হচ্ছে কুসুমা মসজিদ। মসজিদের সামনে দেখতে পাচ্ছেন কুষ্টি পাথর। এটি
এটির নাম কুষ্টি পাথর। এবং মসজিদের গেটের পাশেও কুসুমা মসজিদ 6 গম্বুজ। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন কুসুমা মসজিদের একটি ব্লগ রয়েছে। মসজিদের পশ্চিম সাইডে একটি পার্ক রয়েছে, আমার আগের ব্লগে রয়েছে, আপনারা দেখতে পাবেন আমার আগের ব্লগটি দেখলে। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুসুম্বা গ্রামে একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশে 5 টাকার নোটে এই মসজিদটির ছবি দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।